This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কেন পুলিশের এত সক্রিয়তা? ষড়যন্ত্র। অঙ্গ প্রত্যঙ্গ চুরি এবং বিক্রির অভিযোগ। একজনের চোখ দিয়ে দেখবেন আর একজন, তিনি হতে পারেন জন্ম থেকেই অন্ধ বা কোনো কারণে দৃষ্টিশক্তি হারিয়েছেন। এই রকম মানুষের পাশে থাকতে এক প্রচেষ্টা। আর এই ভাবনা চিন্তা নিয়েই এক সন্তান ভেবেছিলেন মৃত মায়ের চোখ তিনি দান করবেন, আর সেই চোখ দিয়ে কোনো অন্ধ মানুষ দেখবেন এই গোটা পৃথিবীর আলো। কিন্তু এ যেন কোথা থেকে কি হয়ে গেল। মায়ের মৃত্যুর পর চক্ষুদান করে অঙ্গ প্রত্যঙ্গ চুরি এবং বিক্রির অভিযোগ জুটল সন্তানের কপালে। শুধু জুটলই না, স্থান হলো গরাদের ওপারে। এমনই ঘটনা ঘটল নদিয়ার কোতোয়ালি থানার অন্তর্গত সেনপুর শ্যামনগর পাড়ায়। আর যিনি এই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হলেন, তিনি হলেন আমির চাঁদ শেখ। পেশায় একজন শিক্ষক, পাশাপাশি তিনি একজন সমাজকর্মীও। রবিবার সকালে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় আমির চাঁদ শেখের মা রাবেয়া বিবির। জীবিত থাকাকালীনই তিনি মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেছিলেন, আর সেই অনুযায়ী শান্তিপুরের এক স্বেচ্ছাসেবী সংস্থা রাবেয়া বিবির দুটি কর্নিয়া সংগ্রহ করে নিয়ে যায়। আর এর মাঝেই প্রতিবেশীদের তরফ থেকে অভিযোগ করা হয় যে মায়ের চোখ বিক্রি করে দিচ্ছেন সন্তান, অর্থাৎ আমির চাঁদ শেখ। আর এ নিয়েই এক প্রতিবেশী কোতোয়ালি থানায় অভিযোগ করেন, আর সেই অভিযোগের ভিত্তিতেই আমির সহ পরিবারের 6 জনকে গ্রেফতার করা হয়। শুধু গ্রেফতার করা নয়, তাদের বিরুদ্ধে রয়েছে চুরি, হুমকি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও। যদিও ধৃত শিক্ষক আমির চাঁদ শেখের বক্তব্য, তাকে ফাঁসানো হচ্ছে। পাড়া থেকে 5-7 জন মিলে ষড়যন্ত্র করে এই কাজ করেছে। হিংসা থেকেই নাকি এই কাজ, ষড়যন্ত্র করা হয়েছে, একই দাবি করা হয় পরিবারের তরফেও। হ্যাঁ, আপনি পরিবেশই তো, আপনি হঠাৎ আপনার নামে এরকম কি করলো কেন? আপনার নামে এখন তারা ওদের কি ওরা জানে সেটা কিভাবে করে আপনাকে কি ফাঁসানো হলো? ফাঁসানো হলো, পুরো ষড়যন্ত্র। কারা করলো আমার পাড়ার যে 4-5 জন লোক আছে, তারা ধরে উঠুন। আমরা এর শাস্তি চাই বা প্রতিবাদ চাই, আর কিছু না। মানে কর্নিয়া দান করা মানে অপরাধ আছে। শান্তিপুরের স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করলে জানা যায় তারা ইতিমধ্যেই সেই চোখ নিয়ম অনুযায়ী সমস্ত প্রোটোকল মেনেই, অর্থাৎ কোনো বেআইনি কাজ করা হয়নি, সবটাই হয়েছে নিয়ম মেনেই। কর্নিয়া জোড়া মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কিন্তু পাঠানো হয়েছে, তার রসিদও রয়েছে তাদের কাছে। শান্তিপুর মরমী 2014 সাল থেকে মরণোত্তর কর্নিয়া সংগ্রহ এবং সচেতনতা নিয়ে প্রকাশ করছে। 1000-এর উপরে কর্নিয়া সংগ্রহ হয়ে গেছে এবং গতকালে 2 জোড়া কর্নিয়া সংগৃহীত হয়েছে। সেই 2 জোড়া কর্নিয়া আজকে সকালবেলাতে আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে পাঠিয়ে দিয়েছি এবং সেই বিষয়ে আপনারা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল বা সিএমওইচের সাথে দপ্তরের সাথে কথা বলুন। আমাদের কাছে রিসিপ্ট লেটার এলে পরে আমরা তখন আপনাদের প্রডিউস করে দেবো। রাজিয়া বিবি বলে কারোর 2 জোড়া হয়েছে, নামটা আমার এখন মনে নেই, পাঠিয়ে দিয়েছি পেপারসগুলোকে। কালকে 2 জোড়া হয়েছে, শান্তিপুরেও 1 জোড়া হয়েছে। কর্নিয়া দান করে দেয়, তাহলে ছেলে গ্রেপ্তার হবে সামাজিক কাজ করতে এই গিয়ে? বিষয়টাকে কি হয়েছে কিভাবে নেবেন এটাকে? আমি জানি না। শুধুমাত্র কর্নিয়া বিক্রি করা যায় না, কর্নিয়া কেনারও কোনো লোক নেই। কারণ কর্নিয়াটা 6 ঘন্টার মধ্যে নিতে হয় এবং তারপরে তাকে আই ব্যাংকে পাঠিয়ে দিতে হয়, আই ব্যাংক প্রতিস্থাপন করে। আমি জানি না এই কথাগুলো যারা বলছেন তারা সঠিক জানেন কিনা জানি না, জানার একটা অসুবিধা গ্যাপ রয়েছে, এটুকু আমার মনে হচ্ছে। সিএমওইচ রঞ্জিত কুমার দাস তিনি বলেন যে চক্ষুদানের জন্য যা যা নিয়ম মানতে হয় সেই নিয়ম মানা হয়েছে, এখানে কোনো বিক্রি করার বিষয়ই আসছে না। পুলিশও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে ওই এলাকায় একটি জমি নিয়ে নাকি দীর্ঘদিনের একটা
কৃষ্ণনগর পুলিশ, তার ভূমিকায় প্রশ্ন উঠছে, রয়েছে বিতর্ক, প্রশ্ন উঠছে চক্রান্তের শিকার হলেন হামিদ। এসব হলে তো লোকে চক্ষুদান করতেই ভয় পাবেন, যা বহু লোকের চোখের আলো ফিরিয়ে পাওয়ার সম্ভাবনাকে শেষ করে দেবে। কেন পুলিশের এত সক্রিয়তা? কৃষ্ণনগর পুলিশ জেলার ভূমিকায় তুঙ্গে উঠছে বিতর্ক, প্রশ্ন উঠছে চক্রান্তের শিকার হলেন আমির। আর এসব হলে তো লোকে চক্ষুদান করতেই ভয় পাবে, যা বহু লোকের চোখের আলো ফিরে পাওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকেই শেষ করে দেবে।